হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের কাছে বেটাফিন ডট ট্রিটমেন্টের আপডেট নিয়ে চলে এসেছি। লাস্ট ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম আমি এই ট্যাঙ্কে অ্যান্টিফাঙ্গাল মেডিসিন ইউজ করেছি। আমি 48 ঘন্টা আগে 50% জল চেঞ্জ করে নতুন জল অ্যাড করে দিয়েছিলাম। এবার আরও 50% জল চেঞ্জ করে নতুন জল অ্যাড করে দেবো, যাতে আমার ট্যাঙ্কে অ্যান্টিফাঙ্গাল মেডিসিন যেইটুকুনি এখনও অবশিষ্ট আছে সেটা যাতে বেরিয়ে যায়। আমি আপনাদের আজকে একটা সিক্রেট জিনিস শেখাবো, যেটা কখনোই কোনো হবিস্টই আপনাদের কাছে ক্লিয়ার করে বলে না। ফিন রড ট্রিটমেন্ট করতে গেলে আর কি কি ইউজ করতে হয়। আপনারা আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পেরে যাবেন আমি কি সিক্রেট জিনিস এই ট্যাঙ্কে এখন ইউজ করতে চলেছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাতে আমার নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি আগ্রহ আসবে। আপাতত আমি আগে আমার ট্যাঙ্কের 50% জল নিচের দিক থেকে সাইফুন করে বের করে দিচ্ছি। এরপর আমি ট্যাঙ্কে একটা মেডিসিন ইউজ করতে চলেছি। এই মেডিসিনটার নাম হচ্ছে অ্যামক্সিলিন 500। এই মেডিসিনটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ইউজ করা হয়। আমি এটা আমার বেটা ফিশের জন্য ইউজ করব। যেহেতু আমার ছোট ট্যাঙ্ক, তাই একটা ওষুধকে আমি মাঝখান থেকে কেটে নিলাম। কেটে এর মধ্যে যতটা ওষুধ আছে তার ঠিক হাফ আমি এখন ডোজ ইউজ করব। পরবর্তীকালে লাগলে আবার বাদবাকি হাফটা ইউজ করব। এই মেডিসিনটা ব্যবহার করার নিয়ম আমি আপনাদের বলে দিচ্ছি। একটা মগের মধ্যে 1 মগ জল নিয়ে নেবেন, তার মধ্যে হাফ ওষুধটা মিশিয়ে দিয়ে ভালো করে গুলবেন যতক্ষণ না পর্যন্ত পুরো গুঁড়োগুলো জলের সাথে মিশে যায়। খুব ভালো করে মিশিয়ে নেবেন ওষুধটা, দানা দানা থেকে গেলে কিন্তু কোনো কাজ দেবে না। আর একটা জিনিস মনে রাখবেন, এই মেডিসিনটা আপনারা যখন ইউজ করবেন তখন কিন্তু ফিল্টার বন্ধ রাখবেন। আর মাছকে যতদিন ট্রিটমেন্ট চলবে ততদিন কিন্তু ফিডিং দেওয়া যাবে না। আমি আপাতত 3 দিনের জন্য এই ট্রিটমেন্টটা করব, তাই 3 দিন আমি আমার ফিশকে কোনো রকমই খেতে দেবো না। আমি আগেও আপনাদের বলেছি, আবার বলছি, ফিশ 3, 4, 5, 6, 7 দিন না খেয়ে থাকলেও ফিশের কোনো রকম ক্ষতি হয় না। উল্টে আমরা যদি ফিশকে বেশি ফিডিং করিয়ে দিই তাহলে কিন্তু ফিশের পক্ষে সেটা ক্ষতিকর। আমার ভালো মতো মেশানো হয়ে গেছে, তাই এবারে যদিও কিছু থেকে থাকে তাই আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে দিয়ে আমি জলটা একদমই আস্তে আস্তে দেখুন পাস করছি, আমার ট্যাঙ্কের সাথে যাতে ভালো মতো মিশে যায়। আমি ভিডিওর শুরুতেই আমার ফিল্টারটাকে বন্ধ করে নিয়েছি। আমার আর ফিল্টার কিছুদিন চালানোর দরকার লাগবে না। আমি এবার একটা মগের মধ্যে পরিষ্কার জল নিয়েছি, তার মধ্যে 1 চিমটি সন্দক লবণ জলের সাথে ভালো করে মিশিয়ে আমি আমার ট্যাঙ্কে অ্যাড করে দিচ্ছি। সন্দক লবণটা অ্যাড করার কারণ হচ্ছে, আপনি যখন কোনো ট্যাঙ্কে কোনো ট্রিটমেন্ট করবেন তখন সন্দক লবণটা সেটা দিলে প্যারাসাইট যদি কিছু থাকে সেই প্যারাসাইটগুলো জলের মধ্যে মরে যাবে। সন্ধক লবণের দাম খুব বেশি হয় না, মাত্র 10 টাকা দিলেই আপনি 1 প্যাকেট সন্ধক লবণ পেয়ে যাবেন। আর আমি যেই মেডিসিনটা ইউজ করলাম অ্যামক্সিলিন 500, এই মেডিসিনটার 1 পিসের দাম হচ্ছে 7 টাকা। আমি জলের মধ্যে প্রথমে অ্যামক্সিলিন 500টাকে গুঁড়ো করে মিশিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ রক সল্ট জলে গুলে সেটাকে মিশিয়ে দিয়েছি। এবার আমি ফিল্টারের জল, যেটাকে আরও ওয়াটার বলে, সেই ওয়াটারটা আমি আমার ট্যাঙ্কে আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। বেটা ফিশ অনেক হার্ডি ফিশ হলেও এদের সবথেকে মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে ফিন রটের প্রবলেম। আমি আরও ওয়াটার ইউজ করার পরেও আমার বেটা ফিশটার ফিন রট ধরা পড়লো, যেটার আমি ট্রিটমেন্ট অলরেডি চালু করে দিয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি আমার বেটা ফিশটাকে আমি সুস্থ করে তুলতে পারবো। আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আমার পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না। আমি 72 ঘন্টা পরে আবার এই ফিশটার আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। এই ফিন রড ট্রিটমেন্টের ব্যাপারে আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদের যথাযথভাবে হেল্প করব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।